8ই আগস্ট 1941 অভিশপ্ত 22শে শ্রাবণের সন্ধ্যায় যখন চূড়ান্ত ভিড় আর অনেকটা শৃঙ্খলাহীনতার মধ্যেই তাঁর নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হচ্ছে কলকাতার গঙ্গা তীরে, তখন ওদিকে তাঁর প্রাণের প্রিয় শান্তিনিকেতনের ছবি কিন্তু একেবারেই আলাদা। সেখানে যারা আছেন তাঁর প্রিয় মানুষেরা আর আশ্রমিকেরা, তাঁরা তখন শান্ত হয়ে বসেছেন মন্দিরে উপাসনায়। ভিড় নেই, মাতামাতি নেই, আছে শুধু শোককে চেপে রেখে নম্রচিত্তে তাঁকে স্মরণ করা মন্ত্রে আর গানে। উপাসনা পরিচালনা করছেন ক্ষিতিমোহন সেন, আর সেখানেই গাওয়া হয়েছে একটি বিশেষ গান। এই প্রথমবার গানটি তিনিই লিখেছিলেন প্রায় 2 বছর আগে, 1939-এর 3রা ডিসেম্বর শিখিয়ে দিয়েছিলেন শৈলজা রঞ্জন মজুমদারকে, কিন্তু সেই সঙ্গে দিয়েছিলেন একটি বিশেষ নির্দেশ। আজ আমি যা প্রত্যক্ষ করলাম তাই এখানে লিখে রেখে গেলাম, কিন্তু এই গান আমার অন্যান্য গানের মতো তুমি আগে কাউকে শিখিও না। আমার যখন হয়ে বয়ে যাবে তখন এই গানটি করো। তাঁর মানুষ দৃষ্টিতে কি তিনি প্রত্যক্ষ করেছিলেন সেই অনুভবের ব্যাখ্যা হয়তো নেই, কিন্তু নির্দেশটি স্পষ্ট। তাঁর দেহাবসানের আগে এ গান প্রকাশ্যে আনা যাবে না, সেই নির্দেশ পালিত হয়েছিল যথাযথভাবে। তাঁর প্রয়াণের আগে এ গান প্রকাশ্যে আসেনি। এলো সেই দিন, প্রয়াণের পরে যখন কলকাতায় তাঁর দেহ বিলীন হয়ে যাচ্ছে চিরদিনের মতো, তখনই দূরে শান্তিনিকেতনে মন্দিরের উপাসনায় এ গান অশ্রুরুদ্ধ কণ্ঠে একসঙ্গে গাইছেন কণিকা বন্দ্যোপাধ্যায়, ইন্দুলেখা ঘোষ, অমলা বসু ও শৈলজা রঞ্জন মজুমদার। সম্মুখে শান্তি পারাবার, ভাষাও তরণী এ কর্ণধার। পরের দিন 23শে শ্রাবণ একটি বড় পিতলের কলসে শান্তিদেব ঘোষ, সুরেন কর সহ একটি দল গুরুদেবের চিতাভস্য নিয়ে বোলপুর স্টেশনে পৌঁছলেন। স্টেশনের বাইরে থেকে শান্তিনিকেতন অবধি রাস্তার দুপাশে বোলপুরের আবাল বৃদ্ধ জনতা জোর হাতে দাঁড়িয়ে নিঃশব্দে, কলস কখনো মাথায় কখনো কাঁধে নিয়ে সেই দল যখন সারাটা পথ হেঁটে তাদের সামনে দিয়ে যাচ্ছে, তারা শ্রদ্ধায় মাথা নিচু করে করজোড়ে প্রণাম নিবেদন করছে। কোথাও বিশৃঙ্খলা নেই, কোলাহল নেই, নীরব থেকে সেই পরম দুঃখের অভিঘাতকে বরণ করে নেয়া। কলকাতার সম্পূর্ণ বিপরীত এই চিত্র, সেটা তিনি জানতেন বলেই চেয়েছিলেন তাঁর শেষ শান্তির আশ্রয় এই শান্তিনিকেতনেই হোক। কলস শান্তিনিকেতনে পৌঁছলে সেখানেও একই চিত্র। দুপাশে সারিবদ্ধ হয়ে অধ্যাপক, ছাত্র ছাত্রী, কর্মী এবং আশ্রমিকরা করজোড়ে দাঁড়িয়ে। কোণার্ক ও শ্যামলীর মাঝে একটি ঘরে সে কলস রাখার ব্যবস্থা আগে থেকেই করা হয়েছিল। সেখানেই তা থাকবে পরবর্তী 10 দিন। মাঝের দিনগুলিতে সেই কলসের সামনেই প্রতিদিন শ্রদ্ধার সঙ্গে তাঁর পূজা পর্যায়ের গানের আয়োজন। 32শে শ্রাবণ ঠিক 10 দিন পরে শান্তিনিকেতনেই তাঁর শ্রাদ্ধ বাসর। খুব ভোরে আশ্রমিকরা ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময় গান গেয়ে আশ্রম পরিক্রমা করলেন। সকাল 6:30-এ ছাতিমতলায় মহর্ষির সাধন পীঠে শুরু হলো শ্রাদ্ধানুষ্ঠান। শ্রাদ্ধকৃত্য করলেন কবিপুত্র রথীন্দ্রনাথ, সঙ্গে রইলেন সুবীরেন্দ্রনাথ ঠাকুর। উপাসনা পরিচালনা করলেন পণ্ডিত বিধুশেখর শাস্ত্রী এবং ক্ষিতিমোহন সেন। সেই অনুষ্ঠানে আবার গীত হলো সেই গান, সম্মুখে শান্তি পারাবার, ভাষাও তরণী হে কর্ণধার। ভাষা তরণী হে কর্ণধার। সব শেষে আয়োজন ছিল প্রায় 3000 মানুষকে খাওয়ানোর। তাও সুসম্পন্ন হলো সুষ্ঠুভাবে। কেন জানি না মনে পড়ে যায় লিপিকার সেই কথাগুলি।
ধরা দিয়েছিলেম সেটাই কি ফাঁকি, আর আড়াল পড়েছে এইটে কি এত জোরে বিশ্বাস? ক্রোড়পাতে অসীমের পথে জ্বলিবে জ্যোতি ধ্রুব তারকা।